ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি কেমি বলে একটা হেয়ার ক্রিম্পিং মেশিনের রিভিউ নিয়ে এসেছি, যেটা প্রফেশনাল। এটা পার্লার পারপাসেও ইউজ করা যায় বা পার্সোনাল ইউজের জন্য ভালো মেশিনটা। তো এই মেশিনটার নেগেটিভ পজিটিভ সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের অনেকটা হেল্প হয়। তারা হেয়ার ক্রিম্পিং করতে চাইছো কিন্তু কোন মেশিন নেবে ডিসিশন নিতে পারছো না, তারা যদি এই ভিডিওটা কেউ দেখে থাকো তাহলে তাদের কিন্তু অনেকটা হেল্প হবে বলে আমি মনে করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার যখন যেটা ভালো লাগে তখনই কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো চলো প্রথমেই আমি তোমাদের মেশিনটা দেখিয়ে দিই। তো দেখো মেশিনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ক্যামির এই মেশিনটা মোটামুটি ভালো, খারাপ বলবো না। গেট আপটা খুবই সুন্দর আর এটা প্রফেশনালভাবে ইউজ করা যায়, কোনো রকম অসুবিধে নেই। KM473 এই মেশিনটা অনলাইন পারপাসে যদি তোমরা কেনো তাহলে রেটটা একটু কম হবে। অফলাইনে কিন্তু রেটটা মানে অনেকেই বিভিন্ন রকমের শপে বিভিন্ন রকমের কিন্তু দাম রেখে থাকে। এখানে দেখো ডিটেলসগুলো দেওয়া রয়েছে, আমি যেগুলো তোমাদের সাথে আর নতুন করে কিছু বলছি না, কারণ এই প্যাকেটের মধ্যে টুকিটাকি কিছু দেওয়া রয়েছে। আমি যেটা নিয়েছি ওটা রোজ রেড কালারের। তো মেশিনের এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, অল্প কিছু পরিমাণে ডিটেলস রয়েছে, খুব বেশি ডিটেলস এখানে দেওয়া নেই। কালারটা খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর গেট আপটা। আর কাজ করার দিক দিয়ে কতটা সেটা না হয় ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো আনবক্সিং করি, মানে খুলে দেখাই তোমাদের পুরো মেশিনটা কীরকম দেখতে। এই খোলার প্রসেসটা ভালো, এটাতে অনেকটা ইজি হয়। যারা বিগিনার আছো তাদের কিন্তু কাজ করতে অনেকটা সুবিধে হবে। এই যে কেবেলটা, এটা অনেকটাই কিন্তু লং লেন্থের, মানে অনেকটা লম্বা তারটা রয়েছে, যেটাতে কাজ করতে ভীষণ সুবিধে হয় আর ভীষণ সফট এই তারটা, যাতে করে মানে এই যে ভাঁজ করে রাখার জন্য কেটে যাওয়ার কোনো ব্যাপার কিন্তু এতে থাকবে না। খুব সফট তার আর খুব ভালো। আর এটা গ্রিপ করতেও খুব সুবিধে হয়। দেখো এই যে এইভাবে এখানে দেওয়া রয়েছে লোগো ক্যামি বলে। আর এখানে যে প্লেটটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। এটা খুব ঘন একটা ক্রিম করতে হেয়ারের মধ্যে হেল্প করে, ভীষণ ভালো কাজ করে। এখানে একটা বাটন রয়েছে যেটা কিন্তু আমরা যতটা টেম্পারেচার নিতে চাই সেরকম কিন্তু আপ অ্যান্ড ডাউন করা যাবে। টোটাল 4টে সেটে কিন্তু টেম্পারেচারগুলো করা যায়, একদম হাই থেকে লো পর্যন্ত 4টে সেট রয়েছে এখানে। নিজেদের মতো করে বাটনটা টিপলেই কিন্তু এটা সেট হয়ে যায়। তো চলো নিজের ওপরে একবার অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই কীরকম এটা হেয়ারের মধ্যে কাজ করে। আমার হেয়ারটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, একদম কিন্তু আমার হেয়ারটা পুরো সিল্কি আর একদম স্ট্রেট একদম হেয়ারটা। এর মধ্যে আমি আজকে তোমাদের ক্রিম্পিং করে দেখাবো। তো দেখো এই যে আমি মেশিন নিয়ে নিয়েছি, এরপর মেশিনটা আমি অন করে দেবো। তার আগে কিছু জিনিস আমি দেখিয়ে দিই তোমাদের। যেই মেশিনটার এই থিকনেসটা খুবই সুন্দর, খুবই ভালো কিন্তু কাজ করে। এটা গ্রিপ করতে খুব সুবিধে হয়, খুব ক্যাজুয়ালভাবেই কিন্তু গ্রিপ করা যায়। বাটন তো রয়েছে, এটা কিন্তু অফ অন কোনো বাটন নেই। এবার আমি কেবলটা এখানে টাচ করব। তো দেখো আমি কেবেলটা লাগিয়ে দিয়েছি আর লাইটটা অফ করে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে যে মানে পার্পল কালারের যে লাইটগুলো জ্বলছে, এগুলো কিন্তু আপ ডাউন করা যায়, মানে আমরা যেরকম পাওয়ারে কাজ করতে চাই কম বেশি করা যাবে। আমি একদম লোতেই কিন্তু কাজ করব, তাই তোমাদের লোতেই কিন্তু দেখাবো। একদম হাইতে হলে প্রচুর বেশি হিট হয়ে যায়, আর এটা কিন্তু বিগিনারদের কাজ করার জন্য অনেকটা প্রবলেম হয়। এত বেশি হিট হয়ে যাবে না, ভীষণ প্রবলেম হয়। তো দেখো আমি হেয়ারের মধ্যে এবারে অ্যাপ্লাই করে তোমাদের দেখাই। তো এখানে পার্টিশন করে অল্প অল্প হেয়ার নিতে হবে, খুব বেশি হেয়ার নিয়ে নিলে কাজ করতে কিন্তু অসুবিধে হয়। যারা বিগিনার বলো আর প্রফেশনাল যারা, তারা তো সবই জানো, কিন্তু যারা নতুন করতে চাইছো তারা কিন্তু অল্প অল্প চুল নিয়ে করবে। যতটা পাতলা হবে তাতে কিন্তু ক্রিম্পিংটা খুব ভালো হবে। স্ট্রেটনিং বা ক্রিম্পিং সব কিছুর ক্ষেত্রেই কিন্তু হেয়ারটা আমরা যতটা পাতলা নেব ততটাই কিন্তু ভালো কাজ করতে সুবিধে হয়, আর তাতে তাড়াতাড়ি ক্রিম্পিং বা স্ট্রেটনিং সমস্ত কিছুটাই কিন্তু ভালোভাবে হবে। তো দেখো আমি ফার্স্ট একবার করলাম, আমি একদম লোতে, টেম্পারেচারটা আমি খুবই লোতে রেখেছি, একদমই হাই করিনি, মানে একদম লোতেই করছি। ফার্স্ট টাইম আমি করলাম, ক্রিম্পিংটা ভালোই হয়েছে। আবার সেকেন্ড বার আরেকবার যদি আমি এই হেয়ারের মধ্যেই অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ক্রিম্পিংটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। এটা হাইতে হলে কিন্তু একবারেই হয়ে যেত, আমি যেহেতু একদম লোতে করছি তাই ক্রিম্পিং হিসেবে কিন্তু খুব ভালো কাজ করে। এটা একদম জেনুইন,
খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দরভাবে কিন্তু কাজ হয়। দেখো আমি অনেকটা লং হেয়ার নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। কাছ থেকে দেখালে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, একটু দূর থেকে দেখালে দেখো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর ক্রিম্পিংটা হয়েছে। এবার আমি এই তারটা খুলে দিলাম, মানে কেবেলটা আমি খুলে দিলাম। কারণ কি এখানে না অফ অন কোনো বাটন নেই, এটার মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্ট হচ্ছে ক্রিম্পিং খুব ভালোভাবে হয়, লোতেই এতটা সুন্দর হয়েছে। আমি যদি হাইতে রাখতাম টেম্পারেচারটা তাহলে কিন্তু ক্রিম্পিংটা একবারেই খুব সুন্দর ক্রিম্প হতো। তো সেখানে আমি লোতে রেখেছি, তো কাজ কতটা সুন্দর হয় তোমরা দেখেই বুঝতে পারছো। ক্রিম্পিংয়ে কোনো অসুবিধে নেই, আর এটা করতে ভীষণ সুবিধে হয়, গ্রিপ করতেও খুব সুবিধে হয়, পাতলা কাজ করতে ভীষণ সুবিধা হয়। নিজেও খুব ভালোভাবে ইউজ করতে পারো, বা অন্য কারোর যদি তোমরা করতে চাও তাহলেও খুব ভালোভাবে কাজ করতে পারবে, কোনো রকম অসুবিধে হবে না। কিন্তু এটার মাইনাস পয়েন্ট হচ্ছে এখানে যে বাটনটা রয়েছে এটা কিন্তু জাস্ট টেম্পারেচারটাকে কন্ট্রোল করবে কম থেকে বেশি, কিন্তু এখানে কোনো রকম অফ অন বাটন নেই। একদম কেবেল কিন্তু বোর্ড থেকে আলাদা করে দিতে হবে বন্ধ করার জন্য। আবার তুমি যখন চাইছো যে আমি অন করব তখন কেবেলটা আবার জুড়ে দিতে হবে। এটার মাইনাস পয়েন্ট এই একটাই, আর সমস্ত কিছু খুবই ভালো, মেশিন খুব ভালো কাজ করে। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।